रेस्टुरेंट स्टाइलेर परफेक्ट भेज मंचुरियन किभाबे आपनाराओ घरे तैरी करे निते पारबेन कोनो रकम झामेला छाड़ाई तार इजी प्रसेस आज आमि आपनादेर साथे शेयर करब। आमि बाजी धरे बोलते पारी आपनारा एकबार एई भिडियोटी देखे सेम प्रसेसे जदि बाड़ीते तैरी करेन एरपर थेके कखनोई आर मंचुरियन खाওয়ার জন্য रेस्टुरेंट जाबेन ना। এই সেম প্রসেসে যদি আপনারাও বাড়িতে ভেজ মাঞ্চুরিয়ান তৈরি করেন তাহলে ছোট থেকে বড় সকলের অনেক বেশি পছন্দ হবে। আপনার কাছে বারবার রিকোয়েস্ট করবে এমনভাবে ভেজ মাঞ্চুরিয়ান তৈরি করে দেওয়ার জন্য। ভিডিও একদমই স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সহজ মনে হবে আর অনেক বেশি ভালো লাগবে। তাহলে আর দেরি না করে রেসিপি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি মেঘলা, কুক অ্যান্ড রিভিউ উইথ মেঘলার আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। মাঞ্চুরিয়ান তৈরি করার জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি কুচিয়ে, একটা গাজর কুচি আর একটা পেঁয়াজ কুচি। এখানে গাজর একদমই অপশনাল, আপনারা চাইলে গাজর অ্যাড করতে পারেন বা স্কিপও করতে পারেন। আপনারা চাইলে মাঞ্চুরিয়ানের পকোড়ার মধ্যে গ্রিন অনিয়ন বা ক্যাপসিকাম অ্যাড করতে পারেন, তবে আমি এখানে শুধুমাত্র বাঁধাকপি আর গাজর দিয়েই করব। তো বাঁধাকপিগুলোকে আলাদা সাইডে নিয়ে এর মধ্যে আমি হাফ চামচ মতো লবণ অ্যাড করে একটু হাতের সাহায্যে মেখে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। লবণ মাখিয়ে 10 মিনিট ঢেকে রেখে দিলে বাঁধাকপিগুলো একদম সফট হয়ে যাবে আর বাঁধাকপি যে এক্সট্রা জল সেটা রিলিজ করে দেবে। তো দেখুন আমি এভাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে বাঁধাকপির এক্সট্রা জল বের করে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে একটা সুতি কাপড়ের মধ্যে বাঁধাকপিগুলোকে দিয়ে একটু চেপে জলগুলো রিলিজ করে নিতে পারেন। তো আমি এভাবে হাতের সাহায্যে কিন্তু জল বের করে নিচ্ছি। এই যে দেখুন কতটা এক্সট্রা জল বেরিয়েছে। এবার আমি বাঁধাকপিগুলোকে একটা বড় বাটিতে নিয়ে নেব। নিয়ে বাঁধাকপিগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি হাতের সাহায্যে। নিয়ে এর মধ্যে এবার অ্যাড করে দেব বাকি ইনগ্রিডিয়েন্টস। তো প্রথমেই আমি এখানে অ্যাড করে দিলাম যে গাজর কুচিয়ে রেখেছিলাম সেই গাজর আর পেঁয়াজ কুচি। দেওয়ার পরে এর মধ্যে অ্যাড করব অন্যান্য মশলা। তো প্রথমেই আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা একটু খেয়াল রাখতে হবে কারণ বাঁধাকপিতে আগে থেকেই লবণ দেওয়া আছে। দিয়ে দেব সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর হাফ চামচের মতো ধনে গুঁড়ো আর একদমই সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এবার এর মধ্যে অ্যাড করলাম 1/4 কাপ কর্নফ্লাওয়ার। আমি এখানে আরও 1/4 কাপ ময়দা অ্যাড করেছিলাম, সেটা পরবর্তীতে। প্রথমে আমি কর্নফ্লাওয়ার দেওয়ার পরে হাতের সাহায্যে একটু মেখে নিয়েছি, নিয়ে দেখি একদমই নরম আছে। তারপরে আমি 1/4 কাপ ময়দা অ্যাড করি। আপনারা চাইলে পুরোটা ময়দা দিয়েও করতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু মাঞ্চুরিয়ানের যে পকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। তো আমি দিয়ে সব কিছু বেশ ভালোভাবে মেখে একটা ডো বানিয়ে নেব। তো এই যে দেখুন ডোটা ঠিক এরকম হবে। আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, হাতের মধ্যে নিয়ে যখন গোল করবেন যদি একদম গোল হয়ে যায় তাহলে বুঝতে হবে ডোটা একদম পারফেক্ট আছে। এখন আমি ডো থেকে সামান্য পরিমাণে নিয়ে নেব, নিয়ে ছোট ছোট গোল করে মাঞ্চুরিয়ানের পকোড়া শেপ দিয়ে নেব। তো এই যে দেখুন ঠিক এভাবে সেম প্রসেসে আমি সমস্ত পকোড়াগুলোই তৈরি করে নেব। পকোড়াগুলো সব তৈরি করে নিয়েছি আর আমি কড়াইয়ে আগে থেকে কিছুটা পরিমাণে সরিষার তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে এবার একে একে পকোড়াগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে ডিপ ফ্রাই করে নিতে হবে। পকোড়াগুলো যখন আমি তেলের মধ্যে দিই তখন কিন্তু হাই হিটে রেখেছিলাম, তবে সমস্ত পকোড়া তেলের মধ্যে দেওয়ার পরে মিডিয়াম হিটে আমি কিন্তু পকোড়াগুলোকে ভেজে নিয়েছি। মিডিয়াম হিটে ভাজলে পকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর ভেতরটাও বেশ ভালোভাবে কুক হয়ে যায়। তো একে একে সমস্ত পকোড়াগুলো দিয়ে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে। আমার চ্যানেলে সকল ভিউয়ার্সদের জানাই, আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করবেন, যার কারণে আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনাদের কাছে। আমি আশা করব আমার রেসিপিগুলো আপনাদের অনেক বেশি সহজ মনে হয় আর রেসিপিগুলো অনেক বেশি ভালো লাগে। তো দেখুন আমি এইভাবে করে উল্টে পাল্টে সমস্ত পকোড়াগুলোই কিন্তু ক্রিস্পি করে ভেজে তুলে নেব। এই যে দেখুন পকোড়ার কালারগুলো কিন্তু একদম চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি পকোড়াগুলো তেল থেকে তুলে নেব। এখন আমি সেই সেম কড়াইয়ের তেল থেকে কিছুটা তেল তুলে রেখে এবার এই তেলের মধ্যে অ্যাড করে দেব আগে থেকে গ্রেট করে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এখানে আমি 1 চামচ করে আদা, রসুন বা লঙ্কা নিয়েছি, নিয়ে তেলের মধ্যে দিয়ে একটু হালকা ভেজে নেব। এগুলো ভালোভাবে ভাজা হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দেব
আমি আগে থেকে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রেখেছিলাম কিউব করে। এখানে আমি একটা বড় সাইজের ক্যাপসিকাম আর দুটো পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজ ক্যাপসিকাম অ্যাড করার পরে কিছু সময় হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে অন্যান্য উপকরণ অ্যাড করব। তো প্রথমেই পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, একদমই সামান্য গোলমরিচের গুঁড়ো, 1 চামচ কাশ্মীর রেড চিলি পাউডার, 2 চামচ টমেটো কেচাপ আর 1 চামচ সয়া সস। আমি এখানে কাশ্মীর রেড চিলি পাউডার ইউজ করেছি, কালার ভালো আসবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সমস্ত উপকরণ অ্যাড করার পরে আমি এখানে আরও 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে রান্না করে নেব। তারপরেই এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। আপনারা যদি মাঞ্চুরিয়ানটা একটু গ্রেভি খেতে চান তাহলে এখানে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আমি এখানে অতিরিক্ত গ্রেভি রাখবো না, যার কারণে জলের পরিমাণ এখানে আমি প্রায় 1 গ্লাসের মতো দিয়েছি। এটা শুকিয়ে কিন্তু একদমই গ্রেভি থাকবে না। জল যখন ফুটতে শুরু করবে এই পর্যায়ে অ্যাড করব আমি 2 চামচ কর্নফ্লাওয়ার। একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে তার মধ্যে সামান্য একটু পরিমাণে জল দেব, দিয়ে একটু ভালোভাবে গুলে নিতে হবে যাতে করে কোনো রকম লাম্পস না থেকে যায়। তো দেখুন এভাবে করে আমি কর্নফ্লাওয়ারটা বেশ ভালোভাবে গুলে নিচ্ছি, দেখে আপনারা বুঝতেই পারছেন। এবার যখনই জলটা বেশ ভালোভাবে ফুটতে শুরু করবে এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার সামান্য করে অ্যাড করে দেব। একবারে দিতে যাবেন না, এতে করে দলা বেঁধে যাওয়ার ভয় থাকবে। অল্প অল্প করে অ্যাড করতে হবে আর এভাবে নাড়াচাড়া দিতে হবে, তাহলে কিন্তু দলা বেঁধে যাওয়ার একদমই ভয় থাকবে না। কর্নফ্লাওয়ার অ্যাড করার পরে একটু সময় নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দেব 2 চামচ তেঁতুলের জল। এখানে আপনারা চাইলে ভিনিগার অ্যাড করতে পারেন বা লেবুর রসও অ্যাড করতে পারেন, তবে হাতের কাছে কিন্তু সবসময় ভিনিগার বা লেবুর রস অ্যাভেলেবেল না থাকলেও তেঁতুল আশা করি সবার কাছে অ্যাভেলেবেল থাকবে। তো তেঁতুল দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে মাঞ্চুরিয়ানগুলো এর মধ্যে অ্যাড করে দেব। মাঞ্চুরিয়ানগুলো অ্যাড করে দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে হাই হিটে 1 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে। 1 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। তো দেখুন, দেখে কতটা ইয়াম্মি লাগছে না? খেতে কিন্তু একদম 5 স্টার হোটেল বা নামি দামি রেস্টুরেন্টের থেকে অনেক বেশি মজার হয়। আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আর অনেক ইজি মনে হয়েছে। অবশ্যই একবার এই নিয়মে বাড়িতে তৈরি করবেন, ছোট থেকে বড় সকলের অনেক বেশি ভালো লাগবে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে আমাকে একদমই ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর চ্যানেলের সকল নতুন ভিউয়ারদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করবেন, যার কারণে আমার চ্যানেলের নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।